এবার আমাদের সামনে টার্গেট হচ্ছে সেকেন্ড সেমেটিভ পরীক্ষা। তবে এই সেকেন্ড সেমেটিভ পরীক্ষা নিয়েও কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে অনেক টেনশন রয়েছে, অনেক চিন্তা রয়েছে, আবার তাদের মধ্যে অনেক বক্তব্যও রয়েছে। তাদের মধ্যে এই নিয়েও চিন্তা রয়েছে যে তাদের স্কুলগুলিতে কবে সেকেন্ড সেমেটিভ পরীক্ষা শুরু হচ্ছে। দেখো, এই বিষয়ে জানার অনেকেই কৌতূহলী আছো বা কৌতূহল তাদের রয়েছে, কারণ তাদের জানার দরকার যে কবে থেকে তাদের স্কুলগুলিতে এই পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ সেকেন্ড সেমেটিভ পরীক্ষা শুরু হচ্ছে। দেখো, এগুলো জানতে পারলে তোমরা নিজেদের প্রস্তুতি আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। এই উদ্দেশ্য নিয়েই আজকে তোমাদের এই ভিডিও। অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। 1K সাবস্ক্রাইবারের খুব কাছে পৌঁছে গেছি আমরা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। তোমাদের কি মনে হচ্ছে এই নোটিশটা যেটা আমি এখন দেখাবো, এই নোটিশটা দেখার পর তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও। তোমাদের স্কুলগুলিতে কবে থেকে শুরু হতে চলেছে সেকেন্ড সেমেটিভ পরীক্ষা? নিজেদের বক্তব্যগুলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো, তোমাদের WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে তোমাদের এই নোটিশটা আমি তোমাদের তুলে ধরেছি। দেখো, স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছ নোটিশটা, তোমরা বুঝতেই পারবে তোমাদের সেকেন্ড সেমেটিভ পরীক্ষা এখানে কিন্তু একেবারে ছক আকারে দেওয়া রয়েছে তোমাদের কোন কোন পরীক্ষাগুলো কোন ডেটে হতে চলেছে। ঠিক আছে, তোমাদের সেকেন্ড 2026 সালে সেকেন্ড সেমেটিভ পরীক্ষা তোমাদের 1 আগস্ট বা 1 আগস্ট থেকে শুরু হতে চলেছে এবং শেষ হবে কবে? 12 তারিখ, 12ই আগস্ট তোমাদের শেষ হওয়ার কথা বলা হয়েছে এই নোটিশে। এবং এটা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তোমাদের স্কুলগুলিকে এই পরীক্ষাগুলো এই তারিখগুলোর মধ্যে নিয়ে নিতে বলেছে। এবার দেখো, এখানেই প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যে নতুন সরকার এসেছে, এই নতুন সরকার আসার ফলে কি এই ডেটগুলো চেঞ্জ হতে পারে? দেখো, এই ডেটগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম, জেনে নাও, খুবই কম। কারণ এটা বোর্ডের নির্দেশ অনুযায়ী, এখানে হয়তো অন্য কোনো হস্তক্ষেপ হবে না। এখানে তোমাদের যে ডেটগুলো আগে থেকে বলা হয়েছে সেই ডেট অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো নিয়ে নেবে, এটুকু আশা করা যায়। ঠিক আছে, ডেট পিছবে বা এগোবে এটুকু বলা এখন থেকে যায় না, তবে চান্স খুব কম। যে ডেটটা এই নোটিশে তোমরা দেখতে পেয়েছো, অর্থাৎ 1 আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত, এই তারিখেই কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে নেওয়ার সম্ভাবনা প্রবল। এর পরবর্তীতেও তোমরা এই নোটিশে ভালো করে যদি দেখো তাহলে দেখতে পাবে একেবারে নিচে তোমাদের টেস্ট পরীক্ষা। ঠিক আছে, মাধ্যমিকের সিলেকশনের জন্য যে টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষা কবে থেকে হচ্ছে। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ নভেম্বর মাস থেকে তোমাদের পরীক্ষা কিন্তু স্টার্ট হবে। এবার এই নভেম্বর মাস থেকে প্রত্যেক বছরই কিন্তু শুরু হয়ে যায়, নভেম্বর মাস থেকেও এই বছরই শুরু হবে। তো এই নোটিশটা আমি তোমাদের আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি তোমাদের দিয়ে দেবো। যদি সেই চ্যানেলে যুক্ত হতে চাও অবশ্যই নিচে তোমাদের ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে লিঙ্ক দিয়ে তোমরা ঢুকে যেতে পারবে। ঠিক আছে, তো সেখান থেকে আমি তোমাদের বিভিন্ন পড়াশোনার যা যা জিনিস থাকে সেগুলো আমি দিয়ে থাকি, এই নোটিশটাও সেখানে দিয়ে দেবো, তোমরা নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখে নিতে পারবে। তো এই যে ব্যাপারটা যে নতুন সরকার এসেছে বলে আমাদের ডেট পিছবে বা এগোবে, এই ধারণাটা কিন্তু থাকা ভালো নয়। কারণ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু এটা বলা হয়েছে এই ডেট চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমরা পড়লেই এটা বুঝতে পারবে খুব ভালোভাবে। তো আমরা আশা করতেই পারি যে এই ডেটের মধ্যে আমাদের সেকেন্ড সেমেটিভ পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং শুধু সেকেন্ড সেমেটিভ নয়, টেস্ট পরীক্ষাও আমাদের কিন্তু শুরু হয়ে যাবে এই ডেটগুলির মধ্যে, অর্থাৎ যে ডেটগুলি এই নোটিশের মধ্যে উল্লেখ করা রয়েছে সেই ডেটগুলি কিন্তু আমাদের পরীক্ষা নিয়ে নেওয়া হবে। এর ব্যতিক্রম আর কিছু হবে না বলেই আমরা আশা করা যায়, তবে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব। তো এবার তোমরা বুঝতেই পারলে যে তোমাদের কোন কোন তারিখ থেকে স্কুলগুলিতে পরীক্ষা হতে পারে। প্রস্তুতি চালিয়ে যাও, তোমাদের হাতে কিন্তু এখন অঢেল সময় রয়েছে, এই সময়টাকে কাজে লাগাতে হবে। এখন থেকে খুব ভালো করে পড়ে যাও, তাহলেই দেখবে 1 আগস্টে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব। যে যে ট্রিক্সগুলো যে যে স্ট্র্যাটেজিগুলো তোমাদের বলে দিয়েছি সেগুলো একটু ভালোভাবে পড়ো। দেখো, সেই পড়ার মধ্য থেকেই তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে, তোমরা পরীক্ষাও ভালোভাবেই দিতে পারবে।